ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটা ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। এই প্র্যাকটিস ক্লাস সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, আমাদের কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, রেলওয়ে, সব পরীক্ষার জন্য দারুণভাবে ইম্পর্টেন্ট। তো আমি আজকে প্রত্যেকটা কোশ্চেন টাইম ধরে ধরে করব, দেখবো তোমরা টাইমের মধ্যে কতজন উত্তর দিতে পারছো। যদি উত্তর না দিতে পারো, জানবে যে আরো প্র্যাকটিস করা দরকার। যেগুলো সোজা কোশ্চেন থাকবে তার সময় থাকবে 15 থেকে 20 সেকেন্ড। যেগুলো একটু ক্যালকুলেটিভ থাকবে সেটার জন্য সময় থাকবে 1 মিনিট। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমকার কোশ্চেন, এই কোশ্চেনটা এবার এসেছিল কলকাতা পুলিশে। এই কোশ্চেনটার জন্য সময় থাকবে মাত্র তোমাদের কাছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে এর কিন্তু উত্তর সবাইকে করতে হবে। দেখো লেখা আছে যে সংখ্যাগুলির মধ্যে কোনটা পূর্ণবর্গ নয়। এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, প্রথমে 4 4 9 4 4, 3 4 2 2 7, 3 7 2 4 9 আর 3 0 6 2 5। তো বলতে হবে এই 4টের মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা না। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা সম্বন্ধে, তুমি দেখেই উত্তর বলতে পারবে, 30 সেকেন্ড সময়ও লাগবে না। যদি না কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমাকে সব করে করে দেখতে হবে, তুমি 1 মিনিটের মধ্যেও করতে পারবে না। তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্ট হলো এটা, যে কোনো পূর্ণবর্গের শেষ সংখ্যা 2 3 7 8 হতে পারে না। হ্যাঁ, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তার শেষের সংখ্যাটা কোনোদিন 2 3 7 8 হবে না। কেন হবে না এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখো কিভাবে এসেছে জিনিসগুলো। আমি যদি 1 থেকে 10-এর একবার স্কোয়ার গুলো লিখি, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার। 1 হবে, 4 হবে, 9 হবে, 4 4 16 হবে, 5 5 25-এর 5 হবে, 6 6 36-এর 6 হবে, 49-এর 9 হবে, 64-এর 4 হবে, 81-এর 1 হবে, 0 হবে। দেখো এখানে 1 আছে, 4 আছে, 9 আছে, 6 আছে, 0 আছে, 5 আছে, কিন্তু 2 3 7 8 নাই। তার মানে এই সংখ্যাগুলি তো পরবর্তীকালে 11 12 13 14 হতে হতে যাবে, হয়ে যাবে, শেষ হবে না। তাহলে দেখো কোনো পূর্ণ বর্গের শেষের সংখ্যাটা 2 3 7 8 জীবনে হবে না, মানে হতেই পারে না। তাহলে এটার উত্তর কি হয়ে গেল না 7, কারণ এখানে 7 আছে, এটা পূর্ণবর্গ হবে না, তাহলে উত্তর হয়ে গেল অপশন বি। তাহলে আমাদের এবারে যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল পূর্ণ বর্গ থেকে, মানে বর্গ থেকে দেখবে 4 থেকে 5টা কোশ্চেন ছিল। আজকে মোটামুটি সেই কোশ্চেন গুলো রাখা আছে, পুরোপুরি কনসেপ্ট আজকে পুরো ক্লিয়ার করে দেবো। চলো দেখো পরের কোশ্চেন। একটা বাচ্চা কোশ্চেন আছে, 294 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফলটা পূর্ণ বর্গ হবে। যে 294 আছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফলটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। চলো স্পিড বাড়াও। আচ্ছা, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারো দেখে অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই, কারণ কয়েকদিন পর যাদের এসএসসি জিডি আছে নিজেকেই করে আসতে হবে পরীক্ষার সময়। যাদের রেলওয়ে আছে, আরপিএফ আছে, তাকে নিজেই করে আসতে হবে। তো দেখো কি লেখা আছে, যে গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এই যদি সিস্টেমটা শিখি, যে এর সিস্টেমটা কোথা থেকে হয়েছে। না, সিস্টেমটা হয়েছে এরকম ভাবে যে আমরা 294 কে ভাঙবো। 2 1 2, 2 4 8, 2 7 14। দেখো 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7, 7 3 21। তাহলে বর্গ সংখ্যা হতে গেলে সব জিনিস আমার ডবল ডবল দরকার। যে কোনো জিনিস বর্গ মানে হলো স্কোয়ার, স্কোয়ার মানে হলো ডবল ডবল দরকার। দেখো 7 দুবার আছে, তাহলে আমার 7 আর দরকার পড়বে না। তাহলে দরকার কে কে একবার আছে না, 2 একবার আছে, 3 একবার আছে। তাহলে একবার 2 গুণ করতে হবে, একবার 3 গুণ করতে হবে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 6। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি।
তাহলে যখন এরকম সংখ্যা দেবে যে গুণ করলে ভাগ করলে, তখন আমরা কি করব, ভাঙবো, উৎপাদকে ভাঙবো, যেগুলো, হ্যাঁ এটা হবে, তাহলে যেগুলো একবার থাকবে সেগুলোকে আমরা আর একটা নিয়ে এসে তার সঙ্গে আমরা গুণ করব। যে আর একটা যেগুলো সিঙ্গেল পিস থাকবে, মনে রাখবে এখানে সিঙ্গেল পিস থাকতে পারে না, মানে সিঙ্গেলদের এখানে জায়গা নেই, এখানে সবাইকে জোড়ায় জোড়ায় থাকতেই হবে। পরের কোশ্চেন দেখেন, সুন্দর কোশ্চেন আছে। একজন ব্যক্তি 10 বছরে 16,500 টাকা সঞ্চয় করেছেন। প্রথম বছরের পর প্রতি বছর তিনি আগের বছরের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেছিলেন। তিনি প্রথমে বছরে কত সঞ্চয় করেছে? দারুণ কোশ্চেন এটা। একজন ব্যক্তি আছে 10 বছরে টোটাল 16,500 টাকা সঞ্চয় করেছে। প্রথম বছরের পর প্রতি বছর তিনি আগের বছরের থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেছে। তিনি প্রথমে বছরে কত টাকা সঞ্চয় করেছিল? তাহলে আমি সময় দিচ্ছি, টাইমার চালু করে দিচ্ছি তোমাদের জন্য। 1 মিনিট সময় দিলাম সবার জন্য। দেখো এবার কেউ উত্তর করতে পারছো না পারছো? উত্তর করতে পারলে নিজে করবে, লোকের দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টাও করবে না, পরীক্ষা হলে তোমাকে নিজে করতে হবে। এই অঙ্ক যা খুশি ভাবে করা যেতে পারে, কিন্তু করা অবশ্যই দরকার, কঠিন কিন্তু নয়, বারবার বলছি, কোশ্চেন কিন্তু সোজা। আর আছে মাত্র 25 সেকেন্ড। আর আছে মাত্র 10 সেকেন্ড। চেষ্টা করো 10 সেকেন্ডের মধ্যেই উত্তর করা। এমন নয় যে লোকের দেখে, বারবার বলছি, এই কারণে আমি বলছি, কারণ আমি তোমাদের অভ্যস্ত নিয়ে জানি, কে একজন দিল সেটা দেখে ফ্যাট করে উত্তর দিয়ে দিলে। তো একবার আমরা সিস্টেমেটিক্যালি বুঝবো, আমরা কোনো রুলস ফলো করবো না অবশ্যই, কিন্তু সিস্টেমেটিক্যালি বুঝবো যে কি ধরনের সিস্টেম এটা মানে জানতে চেয়েছে বা করেছে। এরকম আছে 10 বছর আছে আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বছর আছে। প্রথম বছরের পর থেকে প্রত্যেক বছর তার আগের বছরের থেকে 100 টাকা বেড়েছে। মানে এটা 100 টাকা বাড়লে তারপর একটা 200 হবে, এরকম বেড়ে 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 গেছে আর কি। তার মানে প্রথমটা যদি 100 বাড়ে, বলতো তার পরেরটা কত বাড়বে? মানে প্রথমটা যদি 100 বাড়ে, তার পরেরটা তার থেকে আরো 100 বাড়বে, তাই তো? মানে 200 বাড়বে, 200 বেড়েছে, মানে 200 টাকা না, 200 বেড়েছে। তারপরেরটা বলো কত বাড়বে? তারপরেরটা তার থেকে 100 বাড়বে, মানে 300 বাড়বে। তো এরকম করে সিস্টেমটা হয়ে গেছে। তো এরকম করে সিস্টেমটা দেখো, আমি যদি শূন্যগুলোকে প্রথম বাদ দিই, মানে একটা 2 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে 5 হয়েছে, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। আমি শূন্যগুলোকে বাদ দিয়ে দিলাম, শূন্য অশান্তি পড়লাম না, কারণ শূন্যগুলোকে পরে আমি অ্যাড করে দিতে পারবো। তাহলে পরপর পরপর 9 অব্দি বেড়েছে, প্রথম বছর তো বাড়েনি। তাহলে পরপর সংখ্যার যোগ করার নিয়ম আমি এখানে কাজে লাগিয়ে দেবো, যে পরপর সংখ্যার যোগ করলে কি হয়। পরপর সংখ্যার যোগ করার সূত্র কি, যে শেষ সংখ্যা ইন্টু পরের সংখ্যা বাই 2 বা n+1/2। 9 × 10 বাই হচ্ছে 2, 2 5 10, 5 9 45। আর শূন্য কটা বাদ দিয়েছিলাম, দুটো করে শূন্য বাদ দিয়েছিলাম সবারই, তাহলে দুটো করে শূন্য লাগিয়ে দিলাম। তাহলে 4500 টোটাল আমার এখানে বৃদ্ধি হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বৃদ্ধি হয়েছে সেটা 4500। বাদ বাকি সব ঘটনা কিন্তু একই আছে। ঘটনার চক্রান্তে, যেটা ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা পাল্টেছে, সেটা এই 100 বেড়েছে, 200 বেড়েছে, 300 বেড়েছে, 400 বেড়েছে, 500 বেড়েছে, এরকম করে করে মোট 4500 বেড়েছে। তাহলে 4500টা যদি হাঁটিয়ে দিই, যেটা থাকবে 45কে আমি হাঁটিয়ে দিলাম, তাহলে টোটাল ছিল 16,500। টোটাল ছিল 16,500, এখান থেকে 4500 হাঁটিয়ে দিলাম, কত হয়ে গেল? 12,000। তাহলে টোটাল আমার এই সবগুলো মিলিয়ে আছে 12,000, সমষ্টি 12,000। তাহলে সমষ্টি যদি 12,000 হয়, তাহলে সমষ্টিকে 10 দিয়ে ভাগ করে দেবো। সমষ্টিকে 10 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে গেল? 1200। তাহলে প্রথম বছরে কত ছিল না? 1200। হম, প্রথম বছরে 1200। যদি আমাকে বলতো যে শেষের বছরে কত ছিল, তাহলে এখানে আরো 900 বেড়ে যেত। তার আগের বছরে কত ছিল না, এটা থেকে আরো 800 বাড়তো, তার আগের বছরে আরো 700 বাড়তো, এরকম করে করে হয়েছে। তাহলে একটা দারুণ একটা জিনিস শিখলাম, এটা কি বলতো, কোনো রকম এক্স ওয়াই ধরে নয়, জাস্ট
কি করে হয়েছে সেটা একদম কারণ এই ধরনের কোশ্চেন বিভিন্ন ভাবে থাকতে পারে, প্রথম চেয়েছে প্রথম না জানতে চেয়ে দ্বিতীয় জানতে চাইতে পারে, বা বলতে পারে প্রথম আর শেষের যোগফল কত, বা প্রথম আর দ্বিতীয় যোগফল কত, যা খুশি থাকতে পারে। তাহলে আমরা দেখলাম যে টোটাল কত বৃদ্ধি পেয়েছে, টোটাল এখান থেকে এখানে 4500 বেড়েছে, এই 4500টাকে আমরা হাঁটিয়ে দিলাম, 4500 যখনই হেঁটে গেল যেটা পড়ে থাকলো, যেটা প্রথম থেকে শেষের সমষ্টি পড়ে থাকলো, এই সমষ্টিকে আমরা 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে প্রথমটা পেয়ে গেলাম। সঠিক উত্তর হবে অপশন এ 1200। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে কলকাতা পুলিশের মেনের কোশ্চেন। দেখো লেখা আছে এই আগের বছরই, মানে বহু পুরনো কিছু নয়, একটা ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটা স্থান অতিক্রম করে 40 মিনিটে, বাম্পার কোশ্চেন আছে ভাই, বাম্পার। গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত কিলোমিটার ঘন্টা ছিল? দারুণ কোশ্চেন আছে, আর এর সলিউশন বাজারে দুটো আছে, একটা হচ্ছে এক্স ধরে, একটা হচ্ছে অপশন ধরে। আমি আজকে শেখাবো একদম আল্ট্রা প্রো ম্যাক্স। এর সলিউশন বাজারে দুটো আছে, একটা আছে এক্স ধরে, একটা আছে অপশন ধরে। তাহলে আমাকে রুল শিখতে হবে, কারণ যারা এসি উত্তর বলে দিলে হয়তো করেছে বলে মনে আছে, যদি সংখ্যা পাল্টে দেয়, যদি রুলস, যে কোনো একটা রুলস করতে হবে, হয় আমাকে এক্স ধরে করতে হবে কিংবা আমাকে অপশন টেস্ট করে করতে হবে। অবশ্যই করবে একবার, এমন নয় যে আমার মনে আছে বলে দিয়ে দিলাম। হ্যাঁ, মনে আছে দিয়ে দিলাম, তাহলে সমস্যা কি হবে, যদি কিছু একটা সংখ্যা পাল্টে দেয় তখন কিন্তু সমস্যায় পড়বে। দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করব, এই অঙ্কটা পারলে খাতায় নোট করে রাখবে, কারণ পরীক্ষায় যখন এসছে আবার পরবর্তীকালে আসার কিন্তু চান্স অবশ্যই থেকে থাকবে এই ধরনের কোশ্চেন, টাইম এন্ড ডিস্টেন্স এর কোশ্চেন। তাহলে 40 মিনিট, নির্দিষ্ট গতিবেগে স্থান অতিক্রম করতে 40 মিনিট। তাহলে প্রথমটা যেটা ফার্স্ট যেটা সময় লেগেছিল সেটা 40 মিনিট সময় লেগেছিল, পরে যদি গতিবেগটা কমে যায় তাহলে 48 মিনিট সময় লাগে। তাহলে এটা হলো টাইম, এটা কিসের টাইম। আচ্ছা আমরা কাটাকাটি করে একটু ছোট করে নেবো, এটাকে কাটবো আমরা, কত দিয়ে কাটবে, 8 দিয়ে, 8 5 40, 8 6 48, 5:6। টাইমের সঙ্গে স্পিডের, টাইমের সঙ্গে স্পিডের যেটা সম্পর্ক সেটা হলো ব্যস্ত সম্পর্ক, মানে এটা 6 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। অঙ্কে বলেছে 10 কিলোমিটার কমে গেল, তোমার এখানে কত কমলো, 1, 1 মানেই 10, তাই তো, 1 মানে 10। তাহলে বলেছে প্রাথমিক কত ছিল, তাহলে প্রাথমিকটা কত আমার 6, তাহলে 1 মানে 10 হলে 6 মানে 60। বলো কেমন দিলাম এটা, বাম্পার। হ্যাঁ, এ ভাই আল্ট্রা বড় আছে, হ্যাঁ বিশাল বিশাল এটা। তাহলে দেখ না, তাহলে এখানে আমার কত কম হলো, 1, অঙ্কে বলেছে আমার 10 কম, 1 মানেই হলো 10, আর আমাকে এখানে বলেছে প্রাথমিক, তাই হলো 6 মানে 60, যদি বলতো বর্তমান, হ্যাঁ তাহলে 5 মানে অ্যান্সার 50 হয়ে যেত। সুন্দর একটা জিনিস সুন্দরভাবে বোঝালাম, হ্যাঁ এটাকে অবশ্যই খেয়াল রাখিস, তাহলে তোমারই কাজে লাগবে। পরে দেখ, চলো, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত হলো 3:4, তাদের আয় এ বছরে 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এ বছরে তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছরে এর আয় কত টাকা? চলো, আর আছে তোমাদের কাছে মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু সবাইকে করতে হবে। দারুণ সুন্দর কোশ্চেন, একটা ট্রেন্ডিং কোশ্চেন বলতে পারো এটা, যে বর্তমানে এই ধরনের কোশ্চেন গুলো বাজারে ট্রেন্ডে আছে। আর আছে মাত্র 15 সেকেন্ড। চলো, সময় শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ ঘন্টা ঢং 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 করে বাজছে, যেমন স্কুলের ছুটি হয়ে যাবে ঘন্টা বাজে, তেমন তোমার ঘন্টাও বেজে গেল। দেখো, তাহলে এ আর বি আছে দুজন,
এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, যেহেতু ট্রেন্ডে আছে বাজারে, এ আর বি আছে, এদের অনুপাত ছিল 3 আর 4। যাদের আয় এ বছরে 2:3 আর 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। এই 2:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, এটার মানে হলো যে 2 ছিল 2টা 3 হয়েছে, মানে যাই থাকবে সেটা 2টা 3 হয়েছে। তাহলে 2টা যদি 3 হয়, আমার ছিল কত 3, তাহলে 2 যদি বেড়ে 3 হয় তাহলে 3 বেড়ে কত হবে দেখবো, 3 বেড়ে কত হবে 9/2, মানে হলো 4.5। বিটা কি হয়েছে না 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, মানে 4টা 5 হয়েছে। দেখ, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্য বলতে পারি, সৌভাগ্যই বলা যাবে, কারণ আমার 4ই ছিল, 4টা 5 হয়েছে, তাহলে এটা 4টা 5ই হয়ে যাবে, কারণ 4টা আমি যদি আগের মতো লিখতে চাই, যেমন লিখলাম, যদি আমি লিখতে চাই যে 4টা হয়েছে 5, একে কত, আর আমার 4ই ছিল, তাহলে 4টা আমার 5ই হলো, তাহলে একটা হয়েছে 4.5, একটা হচ্ছে 5। অঙ্কে বলেছে যে মোট আয় এবছরে 28,500, আমার দেখ এবছরে মোট আয় হচ্ছে 9.5, একটা 5 একটা 4.5, আমার এবছরে মোট হচ্ছে 9.5, তা 9.5 মানেই হলো 28,500। আর বলা ছিল যে এর কত, তাহলে এ কত ছিল, এ ছিল 4.5, তাহলে 4.5 মানে কত বলো এবার, উত্তর করলে কত হবে। তাহলে এই জিনিসটা শিখতে হবে, নাহলে এখানে তুই ভাববি যে এই অনুপাতটা আবার কেমন অনুপাতে ভাঙবো। কেমন নয়, যে 2টা 3 হয়েছে, মানে 2 অনুপাত 3, মানে 2টা 3 অনুপাতে বেড়েছে, তাহলে 2টা 3 বাড়লে 3টা করলে কত হবে, তাহলে 2টা 3 বাড়লে 3টা হলো 4.5, 4টা 5 হলে 4টা 4ই হলো, তাহলে একটা হলো 4.5, একটা হলো 5, দুটো মিলিয়ে মোট হলো 9.5। 9.5 মানে হলো 28,500। এক মানে কত বলেছে, এ ছিল 4.5, তাহলে 4.5 মানে কত, সঠিক উত্তর হবে অপশন বি, 13,500। মনে থাকবে? মনে থাকবে গো? বেশ, পরে দেখো, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেলো, সংখ্যাটি কত ছিল? চলো, 53 দিয়ে গুণ করার বদলে 35 দিয়ে গুণ করে ফেলেছে, সঠিক উত্তর থেকে 1206 কম পেয়েছে, তাহলে সঠিক উত্তরটা কত? আর আছে 40 সেকেন্ড। আর আছে মাত্র 10 সেকেন্ড। চলো সলিউশন করো। বাহ, উত্তর অনেকেই দিয়েছে এটা। দেখো, তাহলে 53 গুণ করার বদলে 35 গুণ করেছে, তাহলে এখানে কম হয়েছে। আরে এখানে কত গুণ কম গুণ করেছে, 53 দিয়ে গুণ করার কথা ছিল, 35 দিয়ে গুণ করেছে, তাহলে অঙ্কে গুণ করেছে কম 18 দিয়ে, তাহলে 18 সমানই হচ্ছে 1206। এটাকে ভাগ করলেই অ্যান্সার হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর কত হবে? 67। এই তো একদম, মানে এখানে কম করেছে, দেখলাম এখানে কত কম হয়েছে, যদি এটা বাড়তো তাহলে নিশ্চয়ই এখানেও বাড়তো, তাহলে এখানে দেখলাম আমার কম হচ্ছে 18, অঙ্কে কম হয়েছে 1206, তাহলে 18 মানেই 1206, এক মানে কত হবে 67, তাহলে তাকে 67 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। মানে ব্যাপারটা ছিল এরকম, 53 × 67 করতে বলা হয়েছে, সে ভুল করে 35 × 67 করে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা হয়েছে এরকম। দেখ, আবারও একটা কোশ্চেন, এটাও তোমাদের কলকাতা পুলিশের কোশ্চেন, সব আজকে একদম তরতাজা কোশ্চেন। একটা বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক 50 পয়সা দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? যারা দেখো মেন দিয়েছিলে,
তারা অবশ্যই এই কোশ্চেন সম্পর্কে অবগত আছো। যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেককে তত সংখ্যক 50 পয়সা দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? মানে বলতে পারিস যে কলকাতা পুলিশের আগের যে মেনটা হলো সেটা স্কোয়ার রুট, মানে বর্গমূল থেকে অনেক বেশি বেশি কোশ্চেন এসেছিল। এগুলো সব তো বর্গমূলের চ্যাপ্টার। ওই যে কোনটা বর্গ সংখ্যা কোনটা বর্গ সংখ্যা নয়, ওখান থেকে কিন্তু 3-4টে কোশ্চেন ছিল। মানে ওরা ওই দিকটাকে বেশ একদম আঁকড়ে ধরেছিল। বেশ, তাহলে 1800 টাকা চাঁদা উঠেছে। আচ্ছা, চাঁদাটা উঠেছে 1800 টাকা। আমি দেখ চাঁদাগুলো তুলছিলাম পয়সা, এই পয়সা 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 পয়সা, তাহলে মোট কত পয়সা হয়েছিল? চাঁদা তো তুলেছে অবশ্যই 1800 টাকা, 100, তাহলে মোট কত পয়সা হয়েছিল এটাকে পয়সায় কনভার্ট করে নাও, আর দুটো শূন্য বসিয়ে দাও, পয়সায় কনভার্ট হয়ে যাবে। চাঁদাগুলো কিসে তুলেছিল? 50 পয়সা 50 পয়সা 50 পয়সা, তাহলে 50 দিয়ে ভাগ করে দাও। 5×3 = 15, 5×6 = 30, 3600। এবার যতজন আছে প্রত্যেককে তত করে দিয়েছে, যত আর তত, ইংলিশে বলে অ্যাজ মেনি অ্যাজ, বা অঙ্কের ভাষায় এক্স আর এক্স, যত আর তত, মানে একটা এক্স হলে আর একটাও এক্স। বাকি বললাম যত আর তত বা অ্যাজ মেনি অ্যাজ, তাহলে এই কথাগুলো থাকলে যেটা থাকে সেটা কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। তাহলে স্কোয়ার রুট করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে 60। তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যা হলো 60 জন। তাহলে প্রথমে কি করলাম? পুরোটাকে পয়সায় কনভার্ট করলাম। পয়সায় কনভার্ট করতে গেলে বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র দুটোর পেছনে শূন্য বসিয়ে দিলেই পয়সায় কনভার্ট হয়ে যায়। তাহলে মোট আমার এত পয়সা হয়েছিল, সব খুচরো পয়সা, বুঝলি তো, সব খুচরো পয়সা। খুচরো পয়সাগুলো কত করে তুলেছিলাম? 50 পয়সা দিয়ে, তাই 50 দিয়ে ভাগ করে দিলাম। এবার যেটা থাকলো তার স্কোয়ার রুট করে দিলাম। মাইন্ড ইট। এটা তো ভাই তোরা 30 সেকেন্ডে করে দিবি, আমি জানি। তো উত্তরও সময়ও দিলাম 30 সেকেন্ড। 150 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে? ট্রেনের কোশ্চেন এলে বুঝে যায় এই ভাই, যদি আমাদের কাছে একবারও পড়ে থাকে তো ট্রেনের কোশ্চেন এলে পুরো উড়িয়ে দিয়ে আসবে ট্রেনের মতো। বাহ, ভেরি গুড। এই উত্তরটা আমরা একদম দেবো সর্বভারতীয় হিসাবে, সবাই মিলে দেবো নাকি? জাতি ধর্ম নির্বিশেষে এই উত্তর আমরা সবাই মিলেই দেবো। হ্যাঁ, আমরা এই উত্তর দিতে ভালোবাসি। চলো, ঘন্টা বেজে গেছে, আশা করি এটা করতে হবে না, তাও একটু বলে দিচ্ছি। তাহলে ট্রেন একটা সেতু পার করেছে, মানে যোগ করতে হবে 200 প্লাস 150/70 ইন্টু 18/5, তাহলে অ্যান্সার পাওয়া যাবে। পরের দেখো, এটা তো ভাই আমি সময় দেবো মাত্র 17 সেকেন্ড। দেখ, কিছু হালুয়া টাইপের কোশ্চেন অবশ্যই থাকবে। চলো, সময়, এটাকে কিন্তু 10 সেকেন্ডই করতে হবে, সময় শেষ হয়ে গেল। দেখ কি করবো, দেখ এরকম থাকলে, হ্যাঁ, যেখানে ভাই এ বি সি ডি বা এ আর ডি থাকবে সেখানে এভাবে করে দেবো। দেখ, 1 2 2, 2 2 4, তাহলে এটা হবে 4। আর 3 5 15, 15 3 45, তাহলে ডিটা হবে 45। দেখ একটা অপশনই আছে, দেখ তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। ঠিক আছে, আমরা আর কিন্তু ওই দ করে তারপরে স্যাট 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 ওসব আর করবো না, একদম একটা একটা করে গুণ করে দেবো, গুণ করলেই উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখ, যেটা সোজা কোশ্চেন, কারণ আমার টার্গেট থাকবে সোজা কোশ্চেনটা কিন্তু তাড়াতাড়ি করা। তুই যদি সোজা কোশ্চেনও সময় লাগিয়ে দিস 1 মিনিট, তাহলে যেটা কঠিন কোশ্চেন থাকবে, দেখ মোটামুটি 25টা কোশ্চেন থাকলে 25টার মধ্যে 3-4টে একটু লেন্থি অবশ্যই থাকবে, তোকে ধরে চলতেই হবে। তো ওই 3-4টের পেছনে আমরা কোশ্চেনকে মানে সময়টা ব্যয় করব।
যদি আমরা যেটা ধর 20 সেকেন্ডে করার কথা, 10 সেকেন্ডে করার কথা, সেটা যদি আমরা ধর লাগিয়ে দিই 30 সেকেন্ড বা 1 মিনিট, তাহলে তুই ওই সময়টা পাচ্ছিস না। তাহলে আমাকে সময় বাঁচাতেও হবে, যেটা যেমন কোশ্চেন সেটা সমান কোশ্চেনের জন্য। যেমন এটার জন্য বলতে পারিস যে 30 সেকেন্ড এনাফ এই কোশ্চেনের জন্য। চলো, এটা পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নাম্বারে 296 নম্বর পেতে হয়। একজন শিক্ষার্থী 222 নম্বর পেলো এবং 10% নাম্বারের জন্য ফেল করলো। তাহলে পরীক্ষায় মোট কত নাম্বার পরীক্ষা হয়েছিল? হ্যাঁ, একদম একদম সব সময় হাউ ইজ দ্য জোস। তাহলে 296 নাম্বার পেতে হতো, 222 নাম্বার পেয়েছে, তাহলে বলো কত কম পেয়েছে? কত কম পেয়েছে? 74। অঙ্কে কত কম? 10। তাহলে 10 মানে 74, 100 মানে কত? বা সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। সবসময় দেখবো যে এখানে কত কম পেয়েছে, এখানে কত কম, তাহলে 10 মানেই 74। পরে দেখো, এটা ভাই 20 সেকেন্ডই এনাফ, 18 সেকেন্ড। চলো, এক ব্যক্তি তার অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিলোমিটার গতিবেগ, বাকি অর্ধেক 3 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে গড় গতিবেগ কত? চলো, সময় ভাই শেষ। দেখিস আবার এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিস না। এই 6 আর 3 9/2, সর্বনাশ করে ফেলবি। হ্যাঁ, তোর মনেই হবে, গড় যখন আছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখ। অপশন দেখছিস, তোকে উকি মারছে, উকি মারছে তোকে অপশনটা। তাহলে আমরা কি জানি? গড় গতিবেগ যে 2xy, 2 × 6 × 3/6 + 3। তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি। পরে দেখ, এটা যেমন মোটামুটি একটু সময় লাগবে, 1 মিনিট দিচ্ছি। দুই ধরনের স্টেনলেস স্টিল, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। কি অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিলকে মিশ্রিত করলে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32? চলো, আর 30 সেকেন্ড আছে। যেটা যেমন কোশ্চেন সেটাকে সেভাবে করতে শেখো, ওরা টাইম গুলো সেভাবেই দেয়। উত্তর চলে এসছে, প্রথম উত্তর তন্ময়ের কাছ থেকে। দেখা যাক তন্ময়ের উত্তর সঠিক হয় কিনা। আস্তে আস্তে আরো 5-6খানা উত্তর হাজির হয়ে গেল, কিন্তু আমাদের ঘন্টাও বেজে গেল। তাহলে অনুপাত আছে ক্রোমিয়াম আর স্টিল, তাহলে একটা যে 2:11 আমরা লিখে ফেলবো, এটা 5:21, একটা আছে 7:32। এবার সবাইকে আমরা একটাতে কনভার্ট করে নেবো। তাহলে 2/13, 5/26, এটা করবো 7/39। 7/39। এবার আমরা এদের এলসিএম করে নেবো, যাতে এলসিএম করলে আমাকে যখন এই দিক থেকে যদি মাইনাস করব বা যখন অ্যালিগেশন মিক্সচার করব, যেন সেখানে সমস্যা না হয়। আচ্ছা, 13, 39 আর 26-এর লস হবে কত হবে বলো? 13, 39 আর 26-এর লস হবে বলে কত হবে? 78। সবাইকে 78 দিয়ে ফটাফট গুণ করে দাও। 78 দিয়ে এটা গুণ করে দিলে, এটা গুণ করে দিলে, এটা গুণ করে দিলে, তাহলে দেখো 78 দিয়ে এটা কাটাকাটি অবশ্যই যাবে, 3 দিয়ে যাবে কাটাকাটি, তাহলে এটা হচ্ছে 15, এটা কাটাকাটি যাবে 2 দিয়ে, এটা হবে 14, এটা কত হবে? 12। তাহলে আমরা যেটা পেলাম সেটা একটা হলো 12 পেলাম, একটা পেলাম 15, একটা পেলাম 14। এবার এদিকে দিকে স্যাট, এদিকে দিকে স্যাট, তাহলে 1 আর 2 সঠিক উত্তর হলো অপশন এ, 1:2। তার মানে তোমাকে এরকম কোশ্চেন করে অভ্যস্ত থাকতে হবে, তবেই কিন্তু তুমি কোশ্চেনটা 1 মিনিটের মধ্যে করতে পারবে। তুমি যদি এটা ফার্স্ট টাইম করে থাকো, তোমাকে ভাবতে হবে অবশ্যই। তাহলে ভাবনা চিন্তা যাতে না করতে হয়, তার জন্য তো প্র্যাকটিস।
প্র্যাকটিস করি কেন? আমাদের তো বেসিক ক্লিয়ার করলি তো আমার মনে হয় যে সব অঙ্কই তো সেখানে হয়ে গেছে। যত প্র্যাকটিস করবি তত অঙ্ককে দেখলে সঙ্গে সঙ্গে তুই খাতা পেন ইউজ করতে পারবি, যে হ্যাঁ এই অঙ্কটা তো সেই অঙ্কটা। ওই যে প্রথমে অ্যালিগেশন মিক্সচার করে তারপর লস আউট করে, মানে তুই সঙ্গে সঙ্গে সেটা কাজে লাগাতে পারবি। যত তুই বেশি বেশি প্র্যাকটিস করবি বাড়িতে বা সেট দিবি, তত তাড়াতাড়ি এগুলো মাথার মধ্যে আসবে। নাহলে মাথার মধ্যে কিন্তু আসতে অনেক সময় লেগে যাবে, নাহলে এই কোশ্চেনটা করতে তো 2 মিনিট সময় লাগিয়ে ফেলবি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে অনুপাত গুলোকে ভাঙলাম, 2 বাই যোগ করে 13 হলো, 5 বাই 26 হলো, 7 বাই 39 হলো, এদের লস আউট করলাম তাড়াতাড়ি ঝটপট। তাহলে 78 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, গুণ করে যখন কাটাকাটি করলাম, এটা আমার 12 এলো, 15 এলো, 14 এলো। এবার মিক্সচার করে দিলাম, অ্যালিগেশন মিক্সচার, 1:2 অ্যান্সার হয়ে গেল। পরে দেখ, এটা যেমন বলতে পারিস 40 সেকেন্ড সময় করা যেতে পারে। একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কি লেখা আছে দেখতে হবে। সময় শেষ। তাহলে আমার কি কি টাকা আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে, আর 8, 4 আর 3 আছে, আর 280 টা আছে। আচ্ছা বলো, এটা কি? এটা কি সংখ্যা, এটা নাকি টাকার পরিমাণ দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? লেখা আছে মুদ্রার মান 8:4:3, এটা হচ্ছে টাকা দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। হ্যাঁ, তাহলে মূল্যটাকে আমাকে সংখ্যায় কনভার্ট করতে হবে, মানে কতগুলো হবে, কারণ এটা যেটা দেওয়া আছে এটা সংখ্যায় আছে। আমরা দেখবি যখন শিখেছিলাম নিয়ম বলেছিলাম যে মোটটা যেটাতে থাকবে সবাইকে সেটাতে কনভার্ট করব, টাকায় থাকলে সবাইকে টাকায় নিয়ে যাব, সংখ্যায় থাকলে মানে কতগুলো করে আছে থাকলে সবাইকে সংখ্যায় নিয়ে যাব। তাহলে এই মোটটার উপর ডিপেন্ড করবে সবাইকে আমরা কিসে নিয়ে যাব। এই মোটটা ছিল সংখ্যা, সবাইকে সংখ্যায় নিয়ে গেলাম। দেখে 1 টাকার কয়েন 8 টাকা আছে, 8 টাকা আছে, সবগুলো 1 টাকার কয়েন মানে 8টাই হবে। আচ্ছা 4 টাকা আছে, সবগুলো 50 পয়সার কয়েন, বলো কটা হবে? 4 টাকা আছে, সবগুলো 50 পয়সার কয়েন, এটাও 8টা হবে। আচ্ছা 3 টাকা আছে, সবগুলো 25 পয়সার কয়েন, বলো কটা হবে? 3 টাকা আছে, 25 পয়সার কয়েন, 12টা হবে। এবার এগুলো যোগ করে দাও, মোট হবে দেখো 28। তাহলে 28 মানেই হবে 280। কাটাকাটি করার জন্য পুরো বসে আছে, এক মানে হবে 10। এবার ভুল হবার জায়গাটা এখানে নেই, কারণ 40 অপশন থাকলে অনেকেই হয়তো 40কে মারতে বলেছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, আমি এর সঙ্গে গুণ করতে পারবো না, এটা মূল্য ছিল। আর আমার যেগুলো সংখ্যা বেরিয়েছে এগুলো আমার সংখ্যা, এটা 1 টাকার ছিল, এটা 50 পয়সা, তাহলে 10-এর সঙ্গে আমি 8 গুণ করবো। 10 8 অ্যান্সার কত করে দেবো? 80 করে দেবো। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা অবশ্যই মনে রাখবে যে মোটটা যেটাতে দেওয়া থাকবে সবাইকে আমরা সেটাতে কনভার্ট করব। চলো, এই কোশ্চেনটাও তোমরা 30 সেকেন্ডের মধ্যেই করে দিতে পারবে, আমি ফুললি কনফিডেন্ট। এ 92,500 আর বি হচ্ছে 1,12,500 টাকা বিনিয়োগ করে বি যদি 9,000 টাকা পায়, তাহলে এ কত টাকা পাবে? একদম বেশি সময় দিতে পারলুম না আমি। দেখো, এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে পারো, এই ছোট ছোট জিনিসগুলো তোমার কাজে লাগবে। আচ্ছা বি এর টাকা বেশি আছে তাই বি এর শেয়ারও বেশি পেয়েছে, তাহলে এ এর টাকা কম আছে, তাহলে এ এর টাকাটা এর থেকে কম হবে না বেশি হবে রে ভাই? বি এর টাকা বেশি আছে তাই বি এর শেয়ারও বেশি আছে। এর টাকা কম আছে তাই এর শেয়ারও কম হবে, 9,000 থেকে তো কম হবেই হবে।
তাহলে একটাই আছে 7,400। হ্যাঁ, কাজে লাগিয়ে দে যেখানে পারবি, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে। ওই যে বললাম টাইম তোকে ম্যানেজ করতে হবে। যারা রেলের পরীক্ষা দিবি তাদেরকে টাইম ম্যানেজ করতে হবে, কারণ ওই দু একটা এমন থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তুই আবার নিজে বসাতে যাবি নিজেকে, যে তুই একবার বাঁ দিকে বসলি একবার ডান দিকে বসলি, নিয়ে আর মেলাতে পারবি না। আগের দিন শুনছিলাম যে গুসকারা ছেলেগুলো নির্বন্ধা বলছিল যে জিআই মেলাতে পারে নাই, নিয়ে বলছে ভুল আছে। এই আগের দিন বলতো বর্ধমানের ছেলেগুলো তোদের মিলে গেছিল না রে জিআইটা, ওই যেটা এনটিপিসি সেট দিয়েছিলাম আগের শনিবার, দুটো দেখবি ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটোই কিন্তু ওরা মিলিয়ে ফেলেছিল, ভুল ছিল না। হ্যাঁ, জিআই ভুল ছিল না, সবগুলো জিআই ওদের হয়ে গেছে, জিজ্ঞাসা কর ওদের সব। আমি নির্মমদাকে বললাম যে দাদা দেখবে গুসকারা ছেলেগুলো বলবে যে ভুল আছে, আমি ওই জন্য রূপমের অ্যান্সার শিটটা পাঠিয়ে দিয়েছিলাম স্যারকে, যে যাতে ভুল আছে এই কথাটা ওরা না বলতে পারে, না না পারলে এরা ভুল বলে চরম দাবিদার হয়ে যায়। বাস। আর যদি এটা না পারো কাটাকাটি করে ছোট করে নাও, যা বেরোবে এটা মানে এটা, তাহলে এটা মানে কত, পরে দেখো। আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে, আমি কোশ্চেনটা সঠিক বলে দিচ্ছি, তোমার কোশ্চেন পড়তে থাকো, হ্যাঁ। কোশ্চেনটা আমি একটু জাস্ট কারেকশন করতে হবে, আমি অঙ্কটা বলে দিচ্ছি। কারেকশন আছে এটা, যে ওই মোট দূরত্ব 2.1-3, 2.1-3 ঘন্টায় কভার করতে কত সময় লাগবে? একজন মানুষ 12 কিলোমিটার ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং 9 কিলোমিটার গতিতে প্রারম্ভিক স্থানে ফিরে আসে, পুরো যাত্রা তার মোট সময় লেগেছে 2 ঘন্টা। তাহলে বলেছে ওই মোট দূরত্বটা 2.1-3 ঘন্টায় কভার করতে কত সময় লাগবে। দেখ এটা এমন একটা কোশ্চেন, এখানে অপশন টেস্ট করার একটুও জায়গা নাই। তুই অপশন টেস্ট করবি, হ্যাঁ সেই জায়গাটাই দিল না ওরা, একটা এক কদম আগে বাড়িয়ে, সময় দেখ শেষ হয়ে গেল কথা বলতে বলতেই। বেশ, আমি এটার জন্য আরো 30 সেকেন্ড সময় তোমাদেরকে দিচ্ছি, বোনাস দিলুম বোনাস। সবাই বলছে বি, দেখা যাক বি হয় কিনা। বলো বি হবে কিনা। বেশ, এবার বলি। কোশ্চেনটা আরেক বলো, এই তো কোশ্চেন তো এখানেই লেখা আছে ভাই, কোশ্চেন তো লেখাই আছে, এখানে শুধু এটা অ্যাড হয়েছে। এই মোট দূরত্ব 2.1-3 ঘন্টায় কভার করতে কত সময় লাগবে, বলবো না টাইম নিচ্ছিস? বি আর সি, বি আর সি, টাইম রে ঘন্টা লিখেছি রে ভাই, ঘন্টা লিখে দেখতে পাচ্ছিস না? তাহলে আমি বলতে পারতাম যে এটা আহ, আবার ঘন্টা লিখে দিয়েছি, ঘন্টা মানে তো টাইম হয়, কবে আবার ঘন্টা মানে বেগ হয়ে গেল। বেশ, তাহলে যেটা প্রথম কাজ হবে যে এই অঙ্কটা শেখার, কারণ এখানে বললাম যে অপশন টেস্ট করার কোনো জায়গায় থাকছে না। হ্যাঁ হ্যাঁ, কত, দাঁড়া কোশ্চেনটা 2.1-3, একবার দাঁড়া। হ্যাঁ টোটাল, the total time taken for entire journey 2.1-3, মানে টোটালটা সময় লেগেছে 2.1-3 ঘন্টা। তাহলে দূরত্ব কত, the total distance covered by him, দূরত্ব কত, ডিস্টেন্স কত এটা।
বা গতিবেগ কত, সরি গতিবেগ হবে। দেখ, তাহলে আমাদেরকে এই অঙ্কটাকে জানতে হবে, যে অঙ্কটা যেটা প্রথম জানতে হবে সেটা মোট যাত্রা পথটা কত কিলোমিটার সেটা আমাকে জানতে হবে। কি বলেছে, যে 12 কিলোমিটার গেছে পার আওয়ারে, আর 9 কিলোমিটার পার আওয়ারে এসেছে, মোট সময় লেগেছে 2 ঘন্টা। এইখানটা হচ্ছে মেন জায়গা, যে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে, যে রাস্তার পরিমাণটা কত আছে। ডিস্টেন্সটা বেরিয়ে গেলে এটা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তো ডিস্টেন্স আমরা কি করে বার করব? ডিস্টেন্স যদি এরকম ঘন্টা সময় দেওয়া থাকে, ডিস্টেন্স বার করতে হয় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। ওই যে 2xy শিখেছিলাম না গড় গতিবেগ, ওইটারই একটা লাইট ভার্সন বলতে পারিস। কেন লাইট ভার্সন, টুটা শুধু হবে না, টুটা মানে দুবার গেছিল তাই টু হয়েছিল, এখানে রাস্তা চেয়েছে তাই টুটা হবে না, তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। তাহলে আমরা করবো 12 × 9 বাই 12 + 9 মানে হচ্ছে 21, 12 + 9 করলে 21 হবে। টাইম কত, টাইম 2 টাইম, কাটাকাটি করে দিয়ে 3 × 7 = 21, 3 × 3 = 9, তাহলে 3 × 12 = 36, যদি 72, তাহলে টোটাল আমার যেটা দূরত্ব কত বলতো, 72/7। সবাই কি অবধি বোঝা গেছে? টোটাল আমার যেটা দূরত্ব সেটা হলো 72/7। কি করে রুলস আছে না, ডিস্টেন্স বার করার রুলস হলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম, এটা করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। এবার বলেছে এই রাস্তাটা কভার করেছে 2 × 1 = 3 ঘন্টায়, তাহলে 2 × 1 = 2 মানে কত হবে, 3 × 2 = 6 = 7, 7/3, আমরা 7/3 দিয়ে করে দেবো, 3 × 2 = 6, 24, তাহলে অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ, অপশন সি উত্তর হবে, 24 হবে, 12 হবে না কিন্তু, একদম কনফার্ম 24 হবে। না, হাফ হবে না, তোরা এখানটা ভুল করে দিয়েছিস। এখানে ডিস্টেন্স বেরোলো, ভালো করে শোন, এখানে ডিস্টেন্স বেরোলো, ডিস্টেন্স দেখ, আমি 2 দিয়ে ওই জন্য গুণ করিনি, 2xy বাই এক্স প্লাস ওয়াই মানে কি, গেছে আর এসেছে দু প্রান্ত, তাই 2 দিয়ে গুণ হয় এটা। এখানে দেখ ডিস্টেন্স এসে, তাই আমরা এটা 2 দিয়ে গুণ আমরা করতে হবে না, তাহলে ডিস্টেন্স বেরোলো আমার 72/7, তাহলে টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স বাই সময় করলেই তো গতিবেগ পাওয়া যাবে। ডিস্টেন্স বাই যদি আমার টাইম করে দিই তাহলেই গতিবেগ পেয়ে যাবো, তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দিলাম। পরে দেখ, এটাও একটা বাম্পার কোশ্চেন আছে, চলো দেখি কে করতে পারো 1 মিনিটের মধ্যে। দারুণ কোশ্চেন আছে। অর্পণ, সলিউশন করে বল, চেষ্টা কর। চলো, আর 30 সেকেন্ড সময় আছে। দেখ, একে তো কাজের অঙ্ক, তারপর আবার প্রতিস্থাপিত হয়েছে, তারপর আবার পার্সেন্টেজ, মানে শুধু হয় না, তার উপর আবার আলু সেদ্ধ। একে তো টাইম এন্ড ওয়ার্ক অঙ্ক, তারপরে প্রতিস্থাপিত হয়েছে, তারপর আবার পার্সেন্টেজ, এতগুলো গল্প। চলো, এখনো আমি 20 সেকেন্ড দিচ্ছি তোমাদেরকে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে টাইম লাগা, কারণ আমরা ওখানে টাইম বাঁচিয়েছি অনেক, তো এখানে টাইমটা একটু ইউজফুলও করতে পারিস। এই অঙ্কগুলোর জন্য টাইম বাঁচাতে হবে, যে ছেড়ে দেবো না, দেখে সময় লাগাবো, কারণ আমরা সময়কে আগে থেকে বাঁচিয়ে ফেলেছি। আর তোমরা ভাবছো যে আজকে সব দাদা বলে দিচ্ছে, আজকে কোন রকম দাদা ফের দিচ্ছে না। আজ ক্লাস করতে কি ভালো লাগছে, আমার মোটেও ভালো লাগছে না আজকে ক্লাস করাতে। হুম, যদি বলেই দেবো আজকে সব, তাহলে তোমরা কি করলে? না, এটা 5 দিন আছে। তো ভাবছিস আজ দাদা কি ব্যাপার, সব বলে বলে দিচ্ছে। হ্যাঁ, তোমার তো ভালো লাগতে পারে,
আমার আজকে মোটেই ভালো লাগছে না। এরকম খুব কম দিনই হবে, যেটা বলে দেবো আমি। দেখ, এ আর বি একটা কাজ 10 দিনে ও 5 দিনে করতে পারে, তাহলে এ 10 দিনে। আর তোমরা কি বলতো, ভালো শ্রোতা। হ্যাঁ, দাদা ভালো হয়ে গেছে। তোমরা তোমরা ভালো শ্রোতা, তোমরা বক্তা হতে হবে তো। শুনি সবসময় যদি শুনেই যাবে শুনেই যাবে, তাহলে কি হবে? তাহলে এ একটা কাজ করতে পারে 10 দিনে, বি করতে পারে 5 দিনে। এলসিএম করো প্রথমেই, 10 হবে, 10 × 1 = 10, 5 × 2 = 10। এবার অঙ্কে লেখা আছে তারা দুদিন একসঙ্গে কাজ করেছে। আরে দুদিন একসঙ্গে, একদিনে কাজ করলে কত কাজ করে? এ 2 কাজ করে, এ 1 কাজ করে, তাহলে একদিনে করলে কত কাজ করে? একদিনে করলে বল আগে, একদিনে, ও মা গো, একদিনে বল গো। একদিনে করলে 3 কাজ করে, তাহলে 2 দিনে করলে 6 কাজ করবে। তাহলে 6 × 10 কাজ হলো। কাটাকাটি করে দাও, 2 × 3 = 6, 2 × 5 = 10। হ্যাঁ রে, 5-এর মধ্যে 3 কাজ হয়ে গেল, বাকি থাকলো কত কাজ? 5-এর মধ্যে 3 কাজ হয়ে গেল, বাকি থাকলো কত কাজ? 2 কাজ। তাহলে বাকি হচ্ছে 2। এই যে 2টা বি সি কে প্রতিস্থাপিত করছে, তার মানে ব্যাপারটা করছে, এই কাজটা এ আর সি মিলে করছে, মানে এ আর বি মিলে করছিল, এ তো কন্টিনিউ আছে। বি সি কে প্রতিস্থাপিত করে দিল। মানে যেমন তোরা বাড়িতে, ধর তো বাবার নেমন্তন্ন আছে, তো বাবা বললো যাবো, তো বলি না তোমার যাওয়া হবে না, তোমার বয়স হয়ে গেছে, তোমার এখন প্রেসার বেড়েছে, সুগার হাই। তো তুমি যেন প্রতিস্থাপিত হয়ে যাও বাবার ভোজটাতে, তুমি নিজে। হ্যাঁ, তো এটাও প্রতিস্থাপিত হয়ে গেছে আর কি, মানে নেমন্তন্ন ছিল অন্যজনের, তুমি বললে যে না আমিই খেতে যাব, বেশ খেয়ে এলে ক্লাস না করে। হ্যাঁ, আমি জানি তো তোমরা তাই করো। আর বরযাত্রী কোনো যাত্রী হলে তো কথাই নাই, বাবাকে তো তোর বেরোতেই দিস না। বাবা বুঝে গেছে যে ভাই আমার সময় শেষ হয়ে গেছে, আর কিছু বলেও লাভ নাই এদেরকে। তাহলে বাকি হলো 2। অঙ্কে বাকি বলেছে 3 দিনে কাজ শেষ হয়েছে। আচ্ছা, তোর বাকি 2, অঙ্কে বাকি 3, তাহলে 2 মানেই তো 3। তোর বাকি 2, অঙ্কে বাকি 3, তাহলে 2 মানেই 3। তাহলে মোট এখানে কত? 5। তাহলে 5 মানে কত হবে? তাহলে 5 মানে হবে 15/2। তাহলে এই যে 15/2, এই কাজটা কার কাজ বলতো? এ আর সি এর কাজ। এ আর সি মোট কাজ কত বলতো? 15/2। আমাকে সি বার করতে হবে, তাহলে এ সি থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই, তাহলে সি কে পেয়ে যাব। আমি যদি এ সি থেকে এ কে বাদ দিয়ে দিই, তাহলে সি কে পেয়ে যাব। তাহলে আমরা এ সি থেকে আমরা এ কে বাদ দিয়ে দেবো। এসি কত আছে? 15/2। যেমন দেখ, 10কে আমরা উল্টে কি বলি? 1/10। 15/2 উল্টে আমরা কি বলবো? 2/15। লস আউট করে দাও, 30 হলো। 15×2 = 30, 2 × 2 = 4, 10×3 = 30। তাহলে কত হলো? 30। তাহলে সি কদিনে করতে পারে একটা কাজ? 30 দিনে। আচ্ছা, 40% কাজ করেছে। তাহলে 30 দিনে কাজ করতে পারে, তাহলে 40% কাজ, তাহলে 30-এ 40% করলে হয়ে গেল 12 দিন। দেখ কি সুন্দর অঙ্কটা হয়ে গেল। তাহলে অঙ্কটা কোন জায়গায় বোঝার জায়গা ছিল? এই যে 3/5 হয়ে গেল, বাকি থাকলো 2। এখানে বাকি 2, অঙ্কে বাকি বলেছে 3 দিনে বাকি কাজ শেষ হয়েছে, তাহলে 2 মানে 3। মোট কাজ যেটা ছিল, মোট কাজ ছিল কত? 5। তাহলে তাহলে 2 মানে 3 হলে 5 মানে কত হবে? তাহলে এ আর সি এর যে কাজটা পেলাম, মোট কাজ 15/2। এবার এসি থেকে এ কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা সি কে পেয়ে গেলাম। এবার সি কাজ করতে পারে কদিনে? 30 দিনে। তাহলে 40% কাজ করেছে, তাহলে 30-এর 40% হলো 12। বলো বুঝু নাকি বাং বুঝু? অবশ্যই বুঝু, না বোঝার কিছু নাই। চারের মাল্টিপল করলে অবশ্যই হবে। দেখ, সোজা কোশ্চেন হলে আমি বলতাম যে অপশন টেস্ট মেরে দেগা। দেখ, না হতে পারে চারের মাল্টিপল, কারণ চারের মাল্টিপল দেখ, 10ও কিন্তু চারের মাল্টিপল, আড়াই দিয়ে হবে। যদি এখানে এমন কোনো সংখ্যা থাকতো, যেমন আগের কোশ্চেনে দেখ ভগ্নাংশ দিয়েছিল। ভগ্নাংশ দিয়েছিল, মাল্টিপল কোনো ব্যাপার ছিল না। এটা কিন্তু রিস্ক হয়ে যেত, কারণ চারের মাল্টিপল কিন্তু 10ও একটা কিন্তু চারের মাল্টিপল বটে, পুরোপুরি মাল্টিপল না হলেও কিন্তু 4 দিয়ে কিন্তু ভাগ করা যায়।
একটু রিস্কের খেলাটা হয়ে যেত। হুম। কারণ এত বড় অঙ্ক 1 নাম্বার চলেই যেত, কিন্তু কিন্তু এই অঙ্কটা তোরা পারতিস, দেখ না পারার কিছু নাই। তোরা এখানে এসে অনেকে আটকে যেতিস, এরপর কি করবো বুঝতে পারতিস না, এরপরটা আমি করে দিলাম দেখ। চলো নেক্সট। খুব সুন্দর কোশ্চেনটা ছিল কিন্তু। চলো পরের কোশ্চেন। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর, 4 বছর পর ছেলের বয়স পিতার বয়সের 1/4 হবে। এখন থেকে 10 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে? চলো 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 চলো। দেখ, তাহলে এই জায়গাটা থেকে অঙ্ক ধরতে হবে আমাদেরকে। ছেলের বয়স পিতার বয়সের 1:4। তাহলে বলতো সন আর ফাদার, সনটা কত হবে? সন আর ফাদার রেশিও করে নেবো। বল, এদের রেশিও কত হবে বল? রেশিও কত হবে? 1/4 বলেই দিয়েছে, মানে 1:4। 1/4 বলেই দিয়েছে, 1:4। দেখি দাঁড়া এর থেকে শর্টকাট কিছু আছে কিনা। একটুর জন্য শর্টকাটটা মিস হয়ে গেল। অপশন যদি না থাকতো তাহলে হতো। দেখ, শর্টকাটটা পরে বলবো যে কি করে শর্টকাটটা ভেবেছিলাম, একটু করা বাম্পার জিনিস ভেবেছিলাম, কিন্তু জাস্ট একটুর জন্য বেরিয়ে চলে গেল। তাহলে এই যেটা ছিল 1:4, এটা কিন্তু 4 বছর পর। আচ্ছা, বর্তমানে সমষ্টি যদি 52 হয়, তাহলে 4 বছর পর সমষ্টি কত হবে? বর্তমানে যদি সমষ্টি 52 হয়, 4 বছর পর আমার দুজনে 4 4 বাড়বে 8, মানে 60 হবে। তাহলে এখানে 5, 5 মানে 60। 5 মানে 60 হলে 1 মানে 12 হবে, 4 মানে 48 হবে। তাহলে 12 আর 48। এবার বলেছে এখন থেকে 10 বছর পর, তাহলে বল এবার কত করে যোগ করে দেবো সবার সঙ্গে? এখন থেকে 4 বছর পর, হ্যাঁ, তাহলে আর 6 করে যোগ করে দেবো। টোটাল আমার 10 বছর বলেছে, 4 আমরা পেয়ে গেছি, আর 6 করে যোগ করে দেবো। 54 হবে, তাই তো? আচ্ছা, 18 × 54। দেখ, একটা কি শর্টকাট ভেবেছিলাম, দেখ কোন লেভেলের ভেবেছিলাম দেখ। তাহলে যদি 52 হয়, তাহলে বলতো 10 বছর পরে সমষ্টিটা কত হবে? 72। তার মানে দুটো সংখ্যার যোগফল আমার 72 হতে হবে। দেখ, একটা 7 আর 2 9, এটা হয়েছে, আর একটা 4 এটা হয়েছে। এই বাকি দুটো অপশন ছিলই না, যদি এই অপশন না থাকতো তো এটাকে আমরা ডাইরেক্ট করতে পারতাম। মানে মাঝখানের সংখ্যাগুলো দেখ কোনো কাজে লাগলোই না, এগুলো শুনে রাখতে পারিস, পরবর্তী গেলে কাজে লাগাতে পারিস, কিন্তু উত্তর মিলবে না তখন। কারণ ওখান থেকে 10 বছর একদম চলে এলাম। 52 ছিল, 10 বছর একদম আগে নিয়ে চলে এলাম, মাঝখানে জিনিস দেখলাম না কি আছে না আছে, দেখার দরকারও তো নাই, কারণ আমাকে অনুপাত বলেছিল। দুঃখের বিষয় যে ওরা আবার দুজন আছে, কিন্তু ওরা দুজনে আবার মাল্টিপল হয়ে যাচ্ছে 72, তাই ওটা গেল না, আমাকে করতেই হলো। চলো, এটা কিন্তু 40 সেকেন্ডের মধ্যে করতে হবে। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। এই অঙ্ক রাস্তাঘাটে ঘুরে বেড়াই।
সব সময় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। দেখ, শিখিয়ে দিচ্ছি, দেখ কিছু নির্দিষ্ট সংখ্যক মানে জানা নেই, তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এরা 30 দিনে করতে পারে। 5 জন বেশি এসছে, এখন যদি 10 দিন কম সময় লাগে, তাহলে এখন 20 দিন লাগছে। এই একটা জিনিস আছে, রুলস ফলো করলে অঙ্ক হয়ে যাবে। ম্যান ইন্টু লাগলো বাই লাগলো মাইনাস লাগতো। এই অঙ্ক খুব পরিচিতি কোশ্চেন, মানে এই ম্যানটা আসতেও পারে আবার যেতেও পারে, রুলস কিন্তু একই হবে। হ্যাঁ, এই ম্যান কখনো জয়েন করতে পারে, কখনো চলে যেতে পারে, রুলস কিন্তু একই হবে। তাহলে ম্যান ইন্টু লাগলো, তাহলে লাগলো মান লাগলো মানে বিয়োগ করে দিলে হবে 10, 10 দিয়ে 20, 2 5 হবে 10, সঠিক উত্তর অপশন এ। তাহলে শুরুতে কজন ছিল? শুরুতে ছিল 10 জন। এই ফর্মুলার একটা ভালো জিনিস হলো যে এই রুলসটা ম্যান এলেও কাজে লাগবে আর ম্যান চলে গেলেও কাজে লাগবে। এটা তো সময় দেবো মাত্র 20 সেকেন্ড। পারলে পারগা, না পারলে না পারগা। ওই রে 20, ওই রে 20, ওই দেখ 16 চলে এলো। চলো, লেখা আছে কি যে 770 টাকা মুনাফা হয়েছে। এই শূন্যগুলোকে প্রথমেই কেটে দে। দেখ, 5 4 20, 5 5 25, 5 2 10, এখানে মুনাফা কত? 5 9 2 11, 11 মানে 770, 1 মানে কত, 2 মানে কত, বাস অ্যান্সার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। পরে দেখো, এটাও 40 সেকেন্ড মাত্র। একটা ট্রেন 10 মিনিটে 12 কিলোমিটার যায়, একটা টেলিগ্রাফ খুঁটি অতিক্রম করতে যদি 6 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটার দৈর্ঘ্য কত কিলোমিটার? চলো চলো চলো, আর মাত্র আছে 10 সেকেন্ড তোমাদের কাছে। দেখ, ট্রেনের অঙ্ক তো ভাই উড়াবই, তার আগে দেখ দৈর্ঘ্য বের করার নিয়ম কি ছিল। কিলোমিটার ইন্টু 5/18 ইন্টু হচ্ছে সেকেন্ড। কত কিলোমিটার? কিলোমিটার দেওয়া নাই ভাই, কিলোমিটার বার করতে হবে। কি করে বার করব? 10 মিনিটে যদি 12 কিলোমিটার যায়, 60 মিনিটে বার করলে কিলোমিটার হয়ে যাবে। আমাকে তো কিলোমিটার পার আওয়ার বার করতে হবে, পার আওয়ার মানে প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় বার করতে হবে। 10 মিনিটে যদি 12 কিলোমিটার যায়, 60 মিনিটে বার করে নে, তাহলে 10 মিনিটে 12 গেলে 60-এ কত যাবে? 10 6 60, 12 6 72। এবার রুলস করে দে, 72 ইন্টু 5/18 ইন্টু 6। তাহলে উত্তর কত হয়ে গেল? 120, 120। পরে দেখো, সুন্দর কোশ্চেন ভাই, সুন্দর কোশ্চেন। সময় 1 মিনিট। এইগুলি তো পরীক্ষার কোশ্চেন, এইগুলি পরীক্ষার কোশ্চেন। ভাবিস না যেটা মাধ্যমিক পরীক্ষার যে 33% পাস হয়, এটা কিন্তু অঙ্কের রে ভাই। এটা ভাবিস না যে মাধ্যমিক দিয়েছিলি সেইটার পার্সেন্টেজটা। দেখ, এখান থেকে আমাদের দুটো কোশ্চেন আছে। আচ্ছা বলতো মোট নাম্বার কত?
এখানে দুটো কোশ্চেন আছে, মোট নাম্বার কত, একটা হচ্ছে কত পার্সেন্টে না পেতে হবে। তো আমরা এখান থেকে কি কি কোশ্চেন আছে সব কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে শিখতেই হবে আজকে। দেখ, তাহলে বলা আছে যে 30% নাম্বার পেয়ে 15 নাম্বার যেন ফেল করেছে -15, আর একজন 40% নাম্বার পেয়ে 35 বেশি পেয়েছে। তাহলে এখানে দেখ ডিফারেন্স কত, দেখ 10। আচ্ছা এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত, 50। তাহলে 10 মানে 50, ডিফারেন্স করছি মাইনাস করছি না, 100 মানে কত। তাহলে মোট যদি জানতে চাইতো তাহলে মোট হয়ে যেত 500 নাম্বারের পরীক্ষা। যেটা জানতে চেয়েছিল যে 30% পেয়ে 15 নাম্বার জন্য ফেল করেছে, তাহলে 530% করলে কত হয় বলতো, 530% করলে 45 হবে। ছেলেটা কিন্তু 45 পেয়ে পাস করতে পারে নাই, 15 নাম্বারের জন্য ফেল করেছিল, মানে সরি 150। 530% করলে 150 হবে, 150 পেয়ে কিন্তু সে পাস করতে পারে নাই, মানে 15 নাম্বার জন্য ফেল করেছিল, মানে আরো 15 পেতে হতো, তবেই কিন্তু সে পাস করতো। তাহলে পাসের নাম্বার হচ্ছে 165। যদি এখান থেকে কোশ্চেন আসে পাসের নাম্বার কত, তাহলে 165 হতো। দেখ প্রত্যেকটা জিনিস খুঁটি খুঁটি জানতে হবে এখান থেকে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মোট নাম্বার হবে 500, কত নাম্বার পেতে হতো 165, এখানে বলেছে কত পার্সেন্টেজ পেতে হতো। তাহলে পার্সেন্টেজ করতে গেলে মোট নাম্বার ছিল 500, 500-র মধ্যে 165 পেতে হতো, একে কত আর 100 কত করলেই অ্যান্সার হয়ে যাবে 33%। ঠিক আছে, তাহলে এখানে দেখ 3 ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হলো মোট নাম্বার, একটা হলো কত নাম্বার পেতে হবে, একটা হলো কত পার্সেন্টেজ পেতে হবে। এই তিনটেই কিন্তু তোমাকে জানতেই হবে। পরের কোশ্চেন চলে এসো, এটাও একটা বাম্পার কোশ্চেন বলতে পারো। আজকে বললাম না কোশ্চেন প্রথমে শুরুতে একদম সুন্দর সুন্দর কোশ্চেন আছে একদম। দেখ, তো এটা অপশন টেস্ট তো তোরা জানিস, আমি রুল শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, রুলস হচ্ছে যেটা বার করতে বলবে সেটা নাই ভাববো আর সেটাই উত্তর বেরোবে। তাহলে 6% বার, প্রথমে আমরা যদি 6% বার করি, ভাববো যে 6% নাই, পুরো টাকাটা খাটিয়েছে 9% হারে, তাহলে 5,000-এর 9% করলে কত হবে, 5×9 = 45, 450 হবে। পেয়েছে কত অরিজিনালি 390, তাহলে ডিফারেন্স করে দে 6 হবে। তাহলে সুদের ডিফারেন্স কত, একটা 6%, একটা 9%, সুদের ডিফারেন্স হলো 3, 3 মানে 60, 100 মানে কত, 2000 হয়ে গেল। তাহলে একটা যদি 2000 হয়ে যায়, তাহলে মোট ছিল 5000, তাহলে অবশ্যই আর একটা বার করতে হবে না, কারণ আর একটা 3000 অবশ্যই হবে। এবার কাটাকাটি করে দে, 2:3 অ্যান্সার হয়ে গেল। এই জিনিস কিন্তু শিখতে হবে তোকে, তবে লম্বা রেসের ঘোড়া হবে। তাহলে কি করলাম, যেটা বার করতে বলবে সেটা নাই ভাববো, সেটাই উত্তর বেরোবে। ভাবলাম যে 6% বার করতে বলেছে, ভাবলাম যে 6%টাই নাই, পুরো টাকাটা খাটিয়েছে 9% হারে। 5,000-এর 9% করলে 450 হবে, ছিল আমার 390, 450 হলো, ছিল আমার 390, ডিফারেন্স হলো 60, অঙ্কের ডিফারেন্স হলো 3, 3 মানে 60, 100 মানে কত। তুই ভাববি যে এটা করে কি বেরোবে, অবশ্যই দেখ এটা করে কেমন বেরোবে। দেখ, আমি যদি পুরো টাকাটা 6% হারে খাটাতাম, তাহলে আমার কত হতো 300, ছিল কত 390, ডিফারেন্স কত, সুদের ডিফারেন্স কত 3, 3 মানে 90,
100 মানে কত? তাহলে কত হয়ে গেল? 3000। দেখলি তো, দুটোই বেরিয়ে গেল। তাহলে যেখান থেকে এটা থেকে যেটা বলবে সেটা তুমি বার করতে পারবে। নেক্সট। এটা সবাই পারবি, এটা বলার দরকার নেই, আর বলবোও না। এটা যদি বলতে হয় প্র্যাকটিস বেঁচে থাকার তোমার কোনো অধিকার নাই। আর সঠিক উত্তর হবে 4:5। পরে দেখো। 49 ও কোনো রাশি অনুপাত, সেই রাশি ও একাশি অনুপাত সমান হলে ওই রাশিটি কত? বলো, ওইসব জানি না। এখানে এটা 7 পাচ্ছি, এটা 9 পাচ্ছি, মানে 63 করে দেবো। উত্তর ভুল হলেও করব, আবার না ভুল হলেও করবো, নাকি? এসব জানি না, এইসব কি বলেছে এসব আমরা পড়ি না, আমরা জানি না। হ্যাঁ, ওখানে 7 পাচ্ছি, এখানে 9 পাচ্ছি। 7 9 63 করে দেবো, তাতে ভুল হয় হবে, অনির্ণয় হয় হবে, কিন্তু আমরা 63 অ্যান্সার করবো, নাকি? হ্যাঁ, দাদা কি করে বুঝে যায় আমাদের মনের কথা? হ্যাঁ। কিরে, তাই ভাবছিলি তো? বেশ, তোরা যখন ভাবছিস তখন তো আমি আর তোদেরকে ফেরাতে পারি না, ধর শুধু হাতে। চলো আজকে শেষ কোশ্চেন। এটাই কোশ্চেন না কি রে ভাই? এই কোশ্চেনটা যে পড়বি সে করতে পারবি না। এ আবার কি কথা? অঙ্ক তো পড়লে শুনেছি করতে পারো, এ আবার বলছে যে পড়লে করতে পারবি না। হ্যাঁ রে, সত্যি কথাই বললাম, পড়লে ভোগম্মা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অঙ্ক পড়লে পারবি না। পড়ে ফেলেছিস মানে অঙ্ক দিতে পারবি না। এতে ভাই অপশন দেখতেই হবে। ভাগ্যবশত এটা দুটো অপশনই আছে, নাহলে যে কি হতো তার নাই ঠিক। হ্যাঁ দেখ, বলেছে না একটা জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 12% সমান। তাহলে আমাকে লেখা আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য লেখা আছে, তাহলে দেখ 10 6 60, আবার 12 5 60, তাহলে হয়ে গেল দুটি সমান। আর আমরা দেখবো না এসব কি লেখা আছে, দেখলে পাপ দেবে ঠাকুর মশাই, সরস্বতী পুজো করতে আর আসবেই না। তাই বটে। হ্যাঁ, আর একবার আবার কি রে ভাই, এই দেখ 10 6 60, 12 5 60, দুটি সমান হয়ে গেল। বলেছে না সমান হবে। তারপরে লাইন দেখলে ভাই অঙ্ক ভোগম্মা। তাই বটে, দুটো অপশনই ভাগ্যে দিয়েছিল। ও মা গো, টুরু লাভ এটা, নাকি রিমা?
বেশ, তাহলে এই পর্যন্তই থাকলো। পরের দিন থেকে আশা করো না যে আমি বলে দেবো। হ্যাঁ, এরকম আর কি মাঝে মাঝেই হবে। কুম্ভ মেলা যেমন 144 বছর পর পর হয়, আমি তো মাঝে মাঝেই এরকম করে আর কি বলবো আর কি। বেশ, রাখলাম, টাটা।